সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুঁতির অর্ধচন্দ্র ব্যাগ। এই জন্য এখানে আমি লাউ পুঁতি নিয়েছি লাল কালারের 100 গ্রাম, আর সাদা পাড় পুঁতি নিয়েছি 60 গ্রাম। এটি হ্যান্ড ব্যাগ, ছোট পার্স, আর রক্সতা নিয়েছি 60 নম্বরের। এই জন্য আমি কিছু রক্সতা কেটে নিয়েছি। এখন একটি রক্সতা দিয়ে, ডান হাতের রক্সতা দিয়ে আমি একটি লাউ পুঁতি চিকন অংশ দিয়ে একটি লাউ পুঁতি দিয়ে দিচ্ছি। তারপর একটি পাড় পুঁতি, আবার একটি লাউ পুঁতির মোটা দিক দিয়ে দেখতে পাচ্ছেন, রক্সতাটা দিয়ে নিচ্ছি। এখন শেষের লাউ পুঁতি দিয়ে আমি বাম হাতের রক্সতা দিয়ে ক্রস করে দিচ্ছি। ক্রস করার পর দেখুন এরকম একটি ফুল হয়েছে। ফার্স্টে এমন একটি ফুল হবে। এখন আমি আবার যেদিক দিয়ে পাড় পুঁতি আছে, ডান হাতের রক্সতা দিয়ে আমি আবারও একটি পাড় পুঁতি, তারপর একটি লাউ পুঁতির মোটা দিক দিয়ে দিচ্ছি। এখন বাম হাতের রক্সতা দিয়ে আমি লাউ পুঁতিটিকে ক্রস করে দিচ্ছি। তিনটি পুঁতি দিয়ে আমার ফুল হয়ে গেল। এখন আবার পাল পুঁতি যেদিকে আছে সেই রক্সতা দিয়ে, এই নিচের পাল পুঁতি যেদিকটায় আছে সেই নিচের রক্সতা দিয়ে আমি আবারও পুঁতি দিয়ে দিচ্ছি। রক্সতাটা যেহেতু একটু বড়, একটু কষ্ট করে নিতে হবে, তো আমি আবারও আরেকটি পাল পুঁতি, আবার একটি লাউ পুঁতির মোটা দিক দিয়ে দিচ্ছি। এখন আবার বাম হাতের রক্সতা দিয়ে লাউ পুঁতিটিকে আমি ক্রস করে দেব। এইভাবে আবারও আমি নিচের রক্সতাটা দিয়ে আরেকটি পাল পুঁতি, এই যেদিকে পাল পুঁতি আছে ঠিক সেই দিক দিয়ে আমি আরেকটি পাল পুঁতি, আবার একটি লাউ পুঁতির মোটা দিক দিয়ে দিচ্ছি। আবার বাম হাতের রক্সতা দিয়ে লাউ পুঁতিটিকে ক্রস করে দেব। এখানে আমার 5টি পুঁতি দিয়ে ফুল হয়েছে। এরকম 5টি পুঁতি দিয়ে আমি মোট 6টি পুঁতির ফুল করব। আমার 5টি পুঁতি দিয়ে ফুল হয়েছে। ফার্স্টে মোট 6টি পুঁতির ফুল করব। এর জন্য আবারও ডান হাতের রক্সতা দিয়ে একটি পাল পুঁতি, আর বাম হাতের রক্সতা দিয়ে আমি লাউ পুঁতির চিকন দিক দিয়ে দুটি আলাদা আলাদা রক্সতা দিয়ে দুটি পুঁতি দিয়ে আমি এখন এটিকে গিট দিয়ে নেব। দুটি আলাদা আলাদা রক্সতা দিয়ে দুটি পুঁতি দিয়ে আমি এটিকে গিট দিয়ে নিচ্ছি। খুব শক্তভাবে এটিকে গিট দিয়ে নিতে হবে। এই যে আমার 6 পুঁতির ফুল হয়েছে। এখন নিচের যে রক্সতাটি আছে, আমি ডান হাতের রক্সতা দিয়ে একটি লাউ পুঁতির চিকন দিক দিয়ে দিচ্ছি এবং একটি পাল পুঁতি দিয়ে দিচ্ছি মাঝখানে। তারপর আবারও লাউ পুঁতির মোটা দিক দিয়ে শেষের লাউ পুঁতিটাকে আমি বাম হাতের রক্সতা দিয়ে ক্রস করে দিচ্ছি।
ক্রস করে দিলে আমার নিচে একটি ফুল হলো। দুটি সিঙ্গেল পুঁতি দিয়ে আমার ফুল হলো। এখন আমি সামনে থেকে একটি পাল পুঁতি কমন নিচ্ছি। ফার্স্টে আমার সিঙ্গেল ফুল হয়েছে 6 পুঁতি দিয়ে। এখন আমার 2 পুঁতি দিয়ে একটি ডাবল ঘর হয়েছে। একটি পুঁতি কমন নিয়ে আমি একটি পাল পুঁতি দিয়ে নিচ্ছি ডান হাতের অক্ষতা দিয়ে। আবার একটি লাউ পুঁতির মোটা দিক দিয়ে দিচ্ছি। আবার বাম হাতের অক্ষতা দিয়ে আমি লাউ পুঁতিটিকে ক্রস করে দেব। এখন আমার একটি সিঙ্গেল পুঁতি হলো, এখানে আমার ডাবল করতে হবে। আবার ডান হাতের অক্ষতা দিয়ে একটি পাল পুঁতি আর লাউ পুঁতি মোটা দিক দিয়ে লাউ পুঁতিটিকে বাম হাতের অক্ষতা দিয়ে আমি ক্রস করে দিচ্ছি। দেখুন এই লাউ পুঁতি দিয়ে আমার দুটি জোড়া ঘর হলো। সামনে থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে আবারও ডান হাতের অক্ষতা দিয়ে আমি একটি পাল পুঁতি আবার একটি লাউ পুঁতির মোটা দিক দিয়ে বাম হাতের অক্ষতা দিয়ে এটিকে ক্রস করে দেব। এখানে আমি ডাবল ঘর করছি। এখন এক পুঁতি দিয়ে সিঙ্গেল ঘর হবে, পরে আবার এটিকে ডাবল করতে হবে। সিঙ্গেল ঘর হলো, আমি দুটি ডাবল ঘর করেছি। এখন এক পুঁতি দিয়ে একটি সিঙ্গেল ঘর হলো, এটিকে ডাবল করতে হবে। এজন্য আমি আবার ডান হাতের অক্ষতা দিয়ে একটি পাল পুঁতি লাউ পুঁতি মোটা দিক দিয়ে বাম হাতের অক্ষতা দিয়ে আমি এটিকে ক্রস করে দেব। তাহলে আমার আবার ডাবল ঘর হয়ে যাবে। দেখুন এভাবে করে আমাকে ডাবল ঘর করতে হচ্ছে। 6টি পুঁতি দিয়ে আমি 3টি ডাবল ঘর করেছি। এখন সামনে থেকে একটি পুঁতি কমন নিতে হবে। কমন নিলে আমার আবারও সিঙ্গেল একটি ঘর হবে। সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে ডান হাতের অক্ষতা দিয়ে আবার একটি পাল পুঁতি নিয়ে নিচ্ছি। তারপর লাউ পুঁতির মোটা দিক দিয়ে বাম হাতের অক্ষতা দিয়ে ক্রস করে দিচ্ছি। তাহলে কি হলো, এতে করে আমার একটি সিঙ্গেল ঘর হলো। এই সিঙ্গেলটাকে আমাকে আবার ডাবল করতে হবে। ডাবল করতে হলে তখন আমাকে আর কমন নিতে হবে না। তো সিঙ্গেল করতে গেলে আমি কমন নিয়ে সিঙ্গেল ঘর করলাম। এখন আমাকে আর কমন নিতে হবে না। এখন হচ্ছে আমি ডান হাতের অক্ষতা দিয়ে আবার একটি পাল পুঁতি আর একটি লাউ পুঁতি দিয়ে বাম হাতের অক্ষতা দিয়ে ক্রস করে দেব। এভাবে করে আমি পুরো ঘরটি করে নেব। সেম উপায়ে আমি পুরো লাইনটি করে নেব। এই দেখুন আমার 6টি ডাবল ঘর হয়েছে। 12টি লাউ পুঁতি দিয়ে 6টি ডাবল ঘর হয়েছে। প্রথমে 6 পুঁতি দিয়ে আমি ফুল করেছি, তারপর 12 পুঁতি দিয়ে আমি 6টি ডাবল ঘর করেছি। এখন আমি আবার ডান হাতের অক্ষতা দিয়ে একটি লাউ পুঁতির চিকন দিক দিয়ে দিলাম, আবার পাল পুঁতি, আবার হচ্ছে লাউ পুঁতির মোটা দিক দিয়ে শেষেরটাকে আমি বাম হাতের অক্ষতা দিয়ে ক্রস করে দেব। আর মনে রাখতে হবে অবশ্যই যে লাইনটি করবেন সেই লাইনের শেষে আমাদেরকে
গিট দিতে হবে, গিট না দিলে কিন্তু আমাদের ব্যাগটা হবে না। শেষের লাইনে আমাদেরকে গিট দিয়ে নিতে হবে। এই যে আমার দুটি সিঙ্গেল ঘর হলো, এখানে আমার দুটি সিঙ্গেল ঘর হলো। তো এখন আমি আবার ডান হাতের রক্সটা দিয়ে একটু পালপতি আর হচ্ছে লাউপতির মোটা দিক দিয়ে বাম হাতের রক্সটা দিয়ে আমি এটিকে ক্রস করে দিচ্ছি। তো একটি সিঙ্গেল আমার পুঁতি রয়ে গেছে, তারপরেরটাকে কিন্তু আমি ডাবল করেছি। তো একটি সিঙ্গেল, পরেরটি ডাবল। এখন আমি হচ্ছে সামনে থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে আমি ডান হাতের রক্সটা দিয়ে একটি পালপতি, আবার হচ্ছে একটু লাউপতির মোটা দিক দিয়ে লাউপতিটিকে আমি ক্রস করে দেব। এখন আবার একটি সিঙ্গেল ঘর হলো, একটি সিঙ্গেল, একটি ডাবল, আবার একটি সিঙ্গেল ঘর হলো। এখন আবার একটি ডাবল ঘর করতে হলে আমাকে একটি সিঙ্গেল ঘর করতে হবে। এভাবে একটি সিঙ্গেল, একটি ডাবল, এভাবে ঘর হয়ে যাবে। এখন হচ্ছে আমি সামনে থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। কমনে ডান হাতের রক্সটা দিয়ে একটি পালপতি আর হচ্ছে লাউপতির মোটা দিক দিয়ে এটিকে ক্রস করে দেব। এটিকে ক্রস করে দিলে এখন আবার একটি সিঙ্গেল ঘর হলো। এখন এই সিঙ্গেলটাকে আমি ডাবল করব। এই জন্য ডাবল করতে হলে আমাকে এখন কমন নিতে হবে না। আমি ডান হাতের রক্সটা দিয়ে একটি পালপতি আর হচ্ছে একটি লাউপতি মোটা দিক দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটি ডাবল ঘর হলো, একটা সিঙ্গেল। এইভাবে করে আমি পুরো লাইনটি করে নেব। সামনে থেকে একটি পুঁতি কমন নিচ্ছি, একটি পালপতি কমন নিয়ে ডান হাতের রক্সটা দিয়ে আবারও একটি পালপতি দিয়ে নিচ্ছি। ডান হাতের রক্সটা দিয়ে আবার একটি লাউপতির মোটা দিক দিয়ে বাম হাতের রক্সটা দিয়ে লাউপতিটিকে ক্রস করে দেব। ক্রস করে দিলে আমার আবার একটি সিঙ্গেল ঘর হলো। এভাবে করে আমার পুরো লাইনটি করে নিতে হবে। দেখুন এভাবে করে আমি আমার পুরো লাইনটি করে নিয়েছি। একটি সিঙ্গেল, একটি ডাবল, একটি সিঙ্গেল, একটি ডাবল, এভাবে করে আমার পুরো ঘরটি আমি করে নিয়েছি। এখন হচ্ছে দুটি আলাদা আলাদা রক্সতা দিয়ে দুটি পুঁতি দিয়ে আমি এটিকে গিট দিয়ে নিচ্ছি। দুটি আলাদা আলাদা রক্সতা দিয়ে, এক হাতের রক্সতা দিয়ে আমি পালপতি আর একটি দিয়ে লাউপতি দিয়ে আমি এটিকে ক্রস করে নিচ্ছি, এটিকে গিট দিয়ে নিচ্ছি। তো গিট দিয়ে নিলে, শক্তভাবে গিট দিয়ে নিলে পরে আমার আবার পরের স্টেপে চলে যাবে। এখন হচ্ছে একটি পুঁতি আমি কমন নিচ্ছি সামনে থেকে। একটি পুঁতি কমন নিয়ে আমি ডান হাতের রক্সটা দিয়ে একটি লাউপতির চিকন দিক দিয়ে দিচ্ছি এবং একটি পালপতি। এখন আবার লাউপতির মোটা দিক দিয়ে শেষেরটাকে আমি ক্রস করে দেব। এখন লাইনটা আমার নিচে চলে গেছে, দুটি সিঙ্গেল ঘর হয়েছে আর সামনে দুটি সিঙ্গেল ঘর হয়েছে।
এখন হচ্ছে সামনে থেকে আমি একটি পতি কমন নিচ্ছি, পার পতি সামনে থেকে একটি পতি কমন নিচ্ছি। ডান হাতের অংশটা দিয়ে আমি একটি পাল পতি আর একটি লাউ পতির মোটা দিক দিয়ে লাউ পতিটিকে আমি ক্রস করে দিচ্ছি। এখন আমার একটি সিঙ্গেল একটি ডাবল ঘর হলো। এখন হচ্ছে একটি পাল পতি আর হচ্ছে লাউ পতির মোটা দিক দিয়ে আমি লাউ পতিটিকে ক্রস করে দিচ্ছি। আমার এখানে দুটি সিঙ্গেল আর একটি ডাবল ঘর হলো। এখন সামনে থেকে একটু পতি কমন নিচ্ছি। একটি সিঙ্গেল একটি ডাবল ঘর করেছি এর আগের স্টেপে, এখন দুটি সিঙ্গেল একটি ডাবল। এখন আমি আবারও ডান হাতের অংশটা দিয়ে একটি পাল পতি এবং একটি লাউ পতির মোটা দিক দিয়ে দিচ্ছি। লাউ পতিটিকে ক্রস করে দিচ্ছি। এখন হচ্ছে আমার একটি সিঙ্গেল ঘর হলো। আমাকে আরও একটি সিঙ্গেল ঘর করতে হবে, এর জন্য সামনে থেকে একটি পতি কমন নিতে হবে। দুটি সিঙ্গেল ঘর হবে যেহেতু এখানে দুটি সিঙ্গেল একটি ডাবল, তো হচ্ছে এখানে আর এভাবে করে এক পতি দিয়ে সিঙ্গেল ঘর, দুই পতি দিয়ে সিঙ্গেল ঘর, তিন পতি দিয়ে সিঙ্গেল ঘর, তারপর চার পতি দিয়ে সিঙ্গেল ঘর, এভাবে করে আমি পুরো ব্যাগটি করে নিব। এই দেখুন আমি পুরো ব্যাগটি করে নিয়েছি। এক পতি দিয়ে সিঙ্গেল ঘর, তারপর হচ্ছে দুই পতি দিয়ে সিঙ্গেল ঘর, তারপর তিন পতি, তারপর চার পতি দিয়ে সিঙ্গেল ঘর। ফার্স্টে আমার 6 পতির ফুল হয়েছে, তারপর ডাবল হয়েছে 6টি ডাবল ফুল হয়েছে, তারপর এক পতি দিয়ে সিঙ্গেল, তারপর দুই পতি, তারপর তিন পতি সিঙ্গেল, তারপর দেখুন 4 পতি সিঙ্গেল, তারপর ডাবল, এভাবে করে আমার ঘরটি হয়েছে। এখন হচ্ছে সামনে থেকে একটি পতি আমি কমন নিচ্ছি, একটি পাল পতি আমি কমন নিচ্ছি। ডান হাতের অংশটা দিয়ে আর একটি পাল পতি, দুইটি, তিনটি পাল পতি দিয়ে আমি হচ্ছে বাম হাতের অংশটা দিয়ে শেষেরটাকে ক্রস করে দিচ্ছি। আমার একটি চারের ঘর হয়ে গেল। তো সামনে থেকে আমি আবারও একটি পাল পতি কমন নিচ্ছি, পতি কমন নিয়ে আমি আবার ডান হাতের অংশটা দিয়ে আবারও আবারও দুটি পতি দিয়ে আমি আবার একটি চারের ঘর করেছি। সামনে থেকে আমি আবার একটি পতি কমন নিয়েছি, সামনে থেকে একটি পতি কমন নিয়ে এখন আবার ডান হাতের অংশটা দিয়ে আমি হচ্ছে দুইটি পতি দিয়ে আমি শেষেরটাকে বাম হাতের অংশটা দিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আবার আমার 4টি পতি দিয়ে ফুল হয়ে গেছে। এভাবে করে আমি পুরো ঘরটি কমপ্লিট করব। ফার্স্টে 3 পতি, তারপর হচ্ছে 2 পতি দিয়ে পুরো ঘরটি করে নেব। একটি পতি কমন নিয়ে আবার দুটি পাল পতি দিলে আমার 4টি ঘর হয়ে যাবে। সামনে একটি পতি কমন নিলাম। এখন হচ্ছে ডান হাতের অংশটা দিয়ে দুটি পতি নিয়ে আমি শেষেটাকে ক্রস করে দেব। ডান হাতের অংশটা দিয়ে আমি যে দুটি পাল পতি দিয়ে শেষেটাকে ক্রস করে দেব। এখন 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে পতি, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গেল ঘর, 4 পতি দিয়ে ডাবল ঘর, 4 পতি দিয়ে সিঙ্গে
আবার 4 পুঁতির একটি ফুল হয়ে যাবে। এভাবে করে পুরো ঘরটি আমাকে কমপ্লিট করে নিতে হবে। এই আমার পুরো ঘরটি কমপ্লিট হয়ে গেছে। এখন শেষে হচ্ছে আমি একটি পুঁতি কমন নিচ্ছি। শেষে হচ্ছে একটি পুঁতি কমন নিয়ে এবার রক্তটা দিয়ে একটি পুঁতি দুইটা আলাদা আলাদা রক্তটা দিয়ে দুটি পুঁতি দিয়ে আমি এটিকে গিট দিয়ে নিচ্ছি। শেষে হচ্ছে আমি দুটি আলাদা আলাদা রক্তটা দিয়ে দুটি পুঁতি দিয়ে আমি এটিকে গিট দিয়ে নিচ্ছি। আমার শক্ত করে একটা গিট দিয়ে নিচ্ছি। 4 পুঁতি দিয়ে ফুলটি আমার কমপ্লিট হয়ে গেল। শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ব্যাগের এক পার্ট হয়ে গেছে। অর্ধচন্দ্র ব্যাগের আমার একটি পার্ট হয়ে গেছে। আমি অপর একটি পার্ট আগে করে রেখেছিলাম। এখন দুটি পার্ট আমি একসাথে জয়েন্ট দেব। একসাথে জয়েন্ট দেওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে সাইডের যে পুঁতিটা, ফল পুঁতিটা আছে, এটা দিয়ে আমি একটি সুতা দিয়ে কমন নিয়েছি। এই সাইডের পুঁতিটা দিয়ে নিচের যে রক সুতাটা আছে, নিচের রক সুতাটা, এটি দিয়ে আমি একটি পাল পুঁতি দিয়ে নিচ্ছি। নিচের রক্সটা দিয়ে একটি পাল পুঁতি দিয়ে এখন হচ্ছে অপর পার্টের যে কর্নারের যে পুঁতিটা আছে সেটি দিয়ে আমি রক্সটাটা দিয়ে নিচ্ছি। এভাবে করে জয়েন্ট দিতে হবে। নিচের রক্সটা দিয়ে আমি একটি পুঁতি দিয়ে অপর পার্টের কর্নারের পুঁতিটা আমি কমন নিলাম। কমন নিয়ে একটি রক্সটা দিয়ে একটি পুঁতি দিয়ে আমি অপর রক্সটা দিয়ে আমি এটিকে ক্রস করে দিচ্ছি। আমার 4 পুঁতির একটি ফুল হয়ে গেছে। এই যে জয়েন্টে আমার 4 পুঁতিতে একটি ফুল হয়েছে। এখন আমি দুই সাইডের যে পুঁতি আছে, দুই পাশের রক্সটা দিয়ে আমি এটিকে কমন নেব। তো আমি ডান হাতের রক্সটা দিয়ে একটি পুঁতি কমন নিচ্ছি সাইড থেকে, আবার বাম হাতের রক্সটা দিয়ে আরেক পার্টের একটি পুঁতি কমন নিচ্ছি। কর্নারে যে পুঁতিটা আছে সেটিকে আমি কমন নিচ্ছি। দুই হাতের রক্সটা দিয়ে দুটি করে পুঁতি কমন নিয়ে একটি পুঁতি আমি রক্সটা দিয়ে অপর রক্সটা দিয়ে আমি এটিকে ক্রস করে দিচ্ছি। এভাবে করে দেখুন খুব সুন্দরভাবে আমার জয়েন্টটা হয়ে যাচ্ছে। এভাবে করে আমাকে পুরো ঘরটি করে নিতে হবে। কর্নারের যে পুঁতিটা আছে সেটিকে আমাদেরকে কমন নিতে হবে। এই যে কর্নারের যে পুঁতিটা আছে সেটিকে আমি এক হাতের রক্সটা দিয়ে কমন নিচ্ছি। দুই পাশের কর্নারের রক্সটা কর্নারের যে পুঁতি সেটিকে আমি দুই পাশের রক্সটা দিয়ে কমন নিচ্ছি। কমন নিয়ে একটি পুঁতি দিয়ে আমি অপর রক্সটা দিয়ে এটিকে ক্রস করে দিচ্ছি। এভাবে করে আমার পুরো জয়েন্ট কমপ্লিট করতে হবে। এভাবে করে আমি পুরো ব্যাগটি জয়েন্ট কমপ্লিট করে নেব। এভাবে দুই পাশ থেকে আমি কমন নিয়ে একটি করে পুঁতি দিয়ে ক্রস করে দিব। ক্রস করে পুরো ঘরটি কমপ্লিট করে নিচ্ছি। এই পুরো ব্যাগটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন জয়েন্ট আমি খুব সুন্দরভাবে জয়েন্টটা দিয়ে নিয়েছি। শেষে হচ্ছে আমি দুই হাতের রক্সটা দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে দুই পাশ থেকে আমি দুটি পুঁতি কমন নিচ্ছি। শেষের জয়েন্টটা আমি দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে।
স্টিকের ক্রস দিয়ে আমি খুব ভালো করে গিট দিয়ে নেব। একটি প্রতি আমি দিয়ে ক্রস দিয়েছি, ক্রস দিয়ে এখন এটাকে খুব ভালো করে গিট দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটিকে গিট দিয়ে নিয়ে এখন হচ্ছে পুঁতির ভিতর দিয়ে আমি রক্সটাগুলোকে পুঁতির ভিতরে দিয়ে এই পাশ থেকে ওপাশ করে শক্ত করে নেব। এভাবে করলে ব্যাগটা মজবুত হবে, শক্ত হবে। নালা পুঁতি এই দিক থেকে সেদিকে এভাবে ঘুরিয়ে নেবেন। তো এই দেখুন খুব সুন্দর অর্ধচন্দ্র ব্যাগ আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুব সুন্দরভাবে ব্যাগটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।